প্রায় শোনা যায় বাংলাদেশে আইসিসি ইভেন্ট করতে পারবে না বিসিবি। বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণে স্টেডিয়াম নাই এমনটা যারা মনে করেন তারা সত্যিই ভুল ভাবছেন। আজকের ভিডিওতে আমরা সেরা 10টি স্টেডিয়াম সম্পর্কে সকল আদ্যপান্ত জানবো, তো ভিডিওটি 1 মিনিট স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। নাম্বার 10-এ অবস্থান করছে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম। বাংলাদেশের সেরা 10টি স্টেডিয়ামের মধ্যে 10ম স্থানে অবস্থান করছে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। স্টেডিয়ামটি 2004 সালে কর্ণফুলী নদীর তীরে নির্মাণ করা হয়। স্টেডিয়ামটির দর্শক ধারণ ক্ষমতা 22,000 জন, অর্থাৎ 22,000 জন দর্শক একসাথে বসে খেলা উপভোগ করতে পারবেন। এখন পর্যন্ত এই স্টেডিয়ামটিতে ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে 30টি, টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে 22টি। নাম্বার 9-এ আছে এম এ আজিজ স্টেডিয়াম। এই স্টেডিয়ামটিও চট্টগ্রামে অবস্থিত। 1977 সালে এই স্টেডিয়ামটি নির্মাণ করা হয়। স্টেডিয়ামটির দর্শক ধারণ ক্ষমতা 20,000 জন। চট্টগ্রাম বিভাগের সর্বপ্রথম স্টেডিয়াম এটি। এখন পর্যন্ত সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ হয় 2005 সালে এবং 2013 সালের শেষ বিপিএল এর আয়োজন করা হয় এই স্টেডিয়ামটিতে। নাম্বার 8-এ আছে আব্দুর রব সেনিয়াবাট স্টেডিয়াম। এই স্টেডিয়ামটি বরিশালে অবস্থিত। বাংলাদেশের অনেক পুরাতন একটি স্টেডিয়াম এটি। স্টেডিয়ামটি 1966 সালে নির্মাণ করা হয়। তবে দুঃখের বিষয় হলো এই স্টেডিয়ামটিতে এখন পর্যন্ত কোনো আন্তর্জাতিক ম্যাচ গড়ায়নি। তবে স্টেডিয়ামটিতে বর্তমানে সংস্কারের কাজ চলছে। তবে গুঞ্জন শোনা যায় 6 থেকে 1 বছরের মধ্যেই এখানে আন্তর্জাতিক ম্যাচ গড়াবে। এই স্টেডিয়ামটির ধারণ ক্ষমতা 33,000, অর্থাৎ 33,000 দর্শক একসাথে বসে খেলা উপভোগ করতে পারবে। স্টেডিয়ামটিতে আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত না হলেও শ্রীলঙ্কার বিপক্ষে আন্ডার-19 একটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। নাম্বার 7-এ আছে শহীদ কামরুজ্জামান স্টেডিয়াম। শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামটি রাজশাহী অঞ্চলে অবস্থিত। স্টেডিয়ামটির ধারণ ক্ষমতা মাত্র 15,000। এই স্টেডিয়ামটি নির্মাণ করা হয় 2004 সালে। এই স্টেডিয়ামে এখন পর্যন্ত কোনো আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়নি। নাম্বার 6-এ আছে শহীদ চান্দু স্টেডিয়াম। বাংলাদেশের রাজশাহী বিভাগের বগুড়াতে এই স্টেডিয়ামটি অবস্থিত। 2002 সালে এই স্টেডিয়ামটি নির্মাণ করা হয়। স্টেডিয়ামটির দর্শক ধারণ ক্ষমতা 18,000। এখানে শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র একটি টেস্ট ম্যাচ এবং 5টি ওডিআই ম্যাচ অনুষ্ঠিত হয়। নাম্বার 5-এ আছে খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম, নারায়ণগঞ্জ। এই স্টেডিয়ামটি নারায়ণগঞ্জে অবস্থিত। স্টেডিয়ামটি তৈরি করা হয় 2006 সালে। এখানে 2টি টেস্ট ম্যাচ, 10টি ওডিআই ম্যাচ অনুষ্ঠিত হয়। পাশাপাশি 2012 সালের বিপিএল ম্যাচও অনুষ্ঠিত হয়েছিল। তবে 2015 সালে ভারতের বিপক্ষে শেষ ম্যাচ হয়েছে এইখানে, কিন্তু সংস্কারের অভাবে মাঠটি ধ্বংসের পথে প্রায়। মাঠটির চারপাশে পানি উঠে যায়, দেখতে ডোবার মতো মনে হয়। নাম্বার 4-এ আছে আবু নাসের স্টেডিয়াম, খুলনা। এই স্টেডিয়ামটি খুলনাতে অবস্থিত। এখানে 4টি ওডিআই ম্যাচ, 5টি টি20 ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। তবে স্টেডিয়ামটি সংস্কারের অভাবে ভুগছে। স্টেডিয়ামটির ধারণ ক্ষমতা 20,000। নাম্বার 3-এ আছে শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম। এই স্টেডিয়ামটি কক্সবাজারে অবস্থিত। 2013 সালে প্রতিষ্ঠা করা হয় স্টেডিয়ামটি। স্টেডিয়ামটিতে পুরুষ দলের কোনো ম্যাচ অনুষ্ঠিত না হলেও নারী দলের ব্যাপক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। স্টেডিয়ামটির ধারণ ক্ষমতা মাত্র 7,000। নাম্বার 2 আন্তর্জাতিক স্টেডিয়াম। এই স্টেডিয়ামটি 2007 সালে প্রতিষ্ঠিত হয়। এই স্টেডিয়ামে বর্তমানে সব ধরনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়। স্টেডিয়ামটির ধারণ ক্ষমতা 22,000।
নাম্বার 1-এ আছে শেরেবাংলা আন্তর্জাতিক স্টেডিয়াম। স্টেডিয়ামটি 2006 সালে প্রতিষ্ঠিত হয়। স্টেডিয়ামটির ধারণ ক্ষমতা 26,000। এই মাঠে 2012 সালে, 2015 সালে এবং 2016 সালে এশিয়া কাপ অনুষ্ঠিত হয়। 2011 সালে বিশ্বকাপ এবং 2014 সালে টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হয়। প্রতিনিয়তই এখানে আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়ে থাকে।